পরিশ্রম করেছি, আমার পরিশ্রমের যথাযথ ফল আমি পেয়েছি। আমার ভালো রেজাল্টের অনুপ্রেরণা ছিল আমার বাবা মা, আমার শিক্ষকগণেরা। ভবিষ্যতে আমি একজন ভালো মানুষ হতে চাই, এর পাশাপাশি একজন ইঞ্জিনিয়ার হতে চাই। কেমন লাগছে অনুভূতিটা? এরপর কোথায় ভর্তি হওয়ার চিন্তা? নটরডেমে ভর্তি হওয়ার ইচ্ছা। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? ভবিষ্যতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ট্রিপল নিয়ে রেজাল্টের যে খুশির সংবাদটা এটি প্রথম কাকে জানিয়েছেন? সব মিলিয়ে কেমন লাগছে এখন? আমি অনেক স্যাটিসফাইড আমার রেজাল্ট নিয়ে, এন্ড আমি অলওয়েজ আমার স্কুলের প্রতি গ্রেটফুল। কেমন লাগছে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো যে আমাদের 10 বছর 1 থেকে 10 পর্যন্ত যত কষ্ট সব আজকে একসাথে আমরা সবারই অনেক ভালো রেজাল্ট হয়েছে, আমি অনেক হ্যাপি। রেজাল্টের পেছনে সবচেয়ে বেশি অবদান কার? আমার আম্মু, অবভিয়াসলি আমার আম্মু এটা প্রকাশন টিচার্সরা যারা আমাকে অলওয়েজ পড়ালেখা করেছে। আমি হয়তো বা অনেক সময় অনেক কিছু পারি না, স্টিল তারা আমাকে অনেক কষ্ট করে বুঝিয়েছে। আমার সব রেজাল্টের পিছনে প্রথমত আল্লাহকে বলবো, আল্লাহ শুকরিয়া, দেন আমার আম্মুর শুকরিয়া। আমার আম্মু আমার সাথে অনেক কষ্ট করেছে। মাকে ধরে মিনিমাম ভাই আধা ঘন্টা কান্না করছি ভাই, মানে কি বলবো, এটা প্রকাশ করার মতো না। আপনার মুখ থেকে দর্শকেরা শুনতে চাই কেমন রেজাল্ট করেছেন আপনি? আলহামদুলিল্লাহ, আমি বললেন যে B5 পেয়েছি। ভবিষ্যতে চাইতে ভাই ইঞ্জিনিয়ার হইতে, এখন বাকিটা আল্লাহ যা রাখছে। তাই নটরডেমে তাই নটরডেমের প্রতি এত ইচ্ছা তৈরি হওয়ার কারণ কি? এটার ভাইয়া সার্কেলটাই অন্যরকম, মানে নটরডেমটা মানে একবার ঢুকতে পারলে মানে এটা হচ্ছে লাইফ চেঞ্জ করে একটা জায়গা ভাই। মানে এটা হচ্ছে আমাদের একটা বেসিক ধাপ, লাইফের একটা বেসিক ধাপ। আর এটা মানে বেস্ট কলেজদের মধ্যে নটরডেমে অন্যরকম। পিছনের কারিগর অবশ্যই উপরে একজন আছে, তিনি হচ্ছেন মহান আল্লাহ সৃষ্টিকর্তা। তাকে তো অবশ্যই করবো না, কারণ উনি ছাড়া এই পৃথিবীতে আসলে আমরা কখন কে কী করি কিছুই বলতে পারবো না। তো অবশ্যই ছেলে মানুষ করা খুবই টাফ, সেটা একজন মাই জানে। তো আমি আশা করি যাদের সন্তান সামনে পরীক্ষা দিবে, আমি বলবো যে মা অলওয়েজ বেস্ট। মায়ের উপরে টিচার হয় না, অবশ্যই একজন মা যখন তার পিছিয়ে শ্রম দিবে সেই প্রতিফলন আসবে, যেটা আমি মা হিসাবে আজকে আমি মানে গর্ব কীভাবে করবো আমি আসলে বাসায় প্রকাশ করতে পারতেছি। গোল্ডেন B5 পেয়েছে, 1270 নাম্বার। প্রথম খবরটা কাকে জানানো হয়েছিল? প্রথম খবরটা আমার মাকে। তাই মাকে, তারপর আমার বোন বিদেশে থাকে, তাকে জানিয়েছি প্রথম খবর। তাই যারা নতুন করে এসএসসি পরীক্ষা দিবে তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? তাদের একটা বলতে চাই যে আগে থেকে পড়া উচিত, লাস্ট মুমেন্টে না পড়ে আগে থেকে পড়া স্টার্ট করা উচিত। না আমি এটা করছি, আমি লাস্ট মুমেন্টে পড়ে অনেক স্ট্রাগল করতেছি। আমাকে রমজান মাসে সারা রাত সেরি পর্যন্ত জেগে আমাকে পড়তে হয়েছে, প্রথমে পারতাম না আমি, আমার লাস্ট মুমেন্টে অনেক কষ্ট হয়েছে, তাও আলহামদুলিল্লাহ পারছি বিষয়ে। নটরডেমে ট্রাই করবো ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ ভরসা। ভবিষ্যতে কি হতে চান? এন্টারপ্রেনার হতে চাই আমি, এন্টারপ্রেনার। তাই কেন হতে চান এবং কি করবেন সেটা? আমি উদ্যোক্তা হতে চাই কারণ আমি মানুষকে মানে জব অপরচুনিটিস ক্রিয়েট করতে চাই, যাতে মানুষ, আমাদের দেশে বেকারত্বের হার অনেক বেশি, যাতে আমি এটা কমাইতে পারি, তার জন্য আমি এটা হতে চাই। অনুভূতি অনেক ভালো, মানে বাবা মার স্বপ্নটা পূরণ করতে পারছে, অনেক আশা ছিল সেটা পূরণ করতে পারছি। মার গোল্ডেন A+ আসছে, মার্কস এখনো কাউন্ট করে আসতে পারি নাই, মানে তারা সবাই কল দিচ্ছে। অবশ্যই বাবা মা ছিল, তারপর ছিল শিক্ষক। আমার শিক্ষকরা আমাকে অনেক গাইড করছে, বাবা মা সাথে ছিল, ওদের অবদানই বেশি। মানে আমার ক্রেডিট থেকে আমার বাবা মা শিক্ষকের ক্রেডিটই বেশি যায়। আগে তো মাকেই জানাইছি, এরপর হচ্ছে খালামুনিরা ওরাই কল দিতেছিল, আমাদের থেকে ওদের টেনশন বেশি ছিল, এজন্য ওরাই ফোন দিছে। টিচাররা যেভাবে বলে সেভাবেই শুনতে, কারণ আমরা টিচারদের কথা শুনেছি দেখে আমরা আজকে A+ পাইছি। কারণ যারা টিচারদের কথা শুনবে না আজকে তাদেরই A+ ছুটবে। অনেক অনেক ভালো লাগছে, কারণ এক্সপেক্টেড রেজাল্ট পেয়েছি। আর হচ্ছে গিয়ে কালকে রাত থেকে প্যানিকে ছিলাম যে কেমন রেজাল্ট হবে, যেহেতু বলতেছে পাশের কম, এবার অনেক হার্ড শিখি হয়েছে, আর আলহামদুলিল্লাহ সবগুলো সাবজেক্টে A+ আসছে। আপনার পিছনের কারিগর কে ছিল বলতে পারবেন? আমার পিছনের কারিগর ডেফিনিটলি ফার্স্ট অফ অল আমার প্যারেন্টস সাপোর্ট ছাড়া এরকম রেজাল্ট অ্যাচিভ করা সম্ভব না। সেকেন্ডলি হচ্ছে আমার হোম টিউটার যারা ছিল, আপনি ভাইয়ারা, তাদের সাপোর্ট, আমার রিলেটিভস সাপোর্ট, ওরা আমাকে এনকারেজ করছে। এরাই। ভবিষ্যতে কি হতে চান? ভবিষ্যতে আমার ইচ্ছা, আমার ড্রিম হচ্ছে লয়ার হওয়ার, আমার ফ্যামিলির ইচ্ছা হচ্ছে মেডিকেল। অবভিয়াসলি ওদেরটাই প্রায়োরিটি দিব আমি। আলহামদুলিল্লাহ, অবশ্যই খুশি হব, যেহেতু আমরা নিজেদের স্কুল থেকে দিয়ে পরীক্ষাটা। এই সুখবরটা প্রথম কাকে জানানো হয়েছে? মাকে অবশ্যই। তাই মা কেমন অনুভূতি করছে? কান্না করছিল কিনা বা আপনার কান্না পেয়েছে কিনা এই বিষয়ে জানতে চাই। না মানে সবাই কান্না করেনি, অনেক খুশি হয়েছে। মানে আমি তো ভেবেছিলাম কি পাবো আর কি। বলবো কি নতুন কারিকুলাম থেকে এসেছে তো তার জন্য একটু ভালোভাবে পড়ালেখা করতে, কারণ যেহেতু কারিকুলাম পুরাতনটা ফেরত এসেছে, সো সাবজেক্ট অবশ্যই কঠিন হবে, সায়েন্সেরগুলো একটু ঠিকভাবে পড়ুক। এরপর কোথায় ভর্তি হতে চান?
ইনশাআল্লাহ নটর ডেমে ট্রাই করবো। ভালো লাগছে, তাড়াতাড়ি রেজাল্ট দিয়েছে তো এখন আসলে নার্ভাস ছিলাম, বাট ভালোই হয়েছে, খারাপ না। রেজাল্ট জিপিএ 5, তারপর মার্কশিট এখন আমি দেখিনি। প্রথম খবর আমার মা ছিল পাশে, তারপর আমার বাবাকে ফোন করেছি। আমার হলি ক্লাসের ইচ্ছা আছে, এখন দেখি কি হয়। ভবিষ্যতে আমার আসলে এখনো ঠিক নাই, আমি ডাক্তারও হইতে পারি, ইঞ্জিনিয়ারও হইতে পারি, আল্লাহ যেটা দেয়। ভালো মানুষ হওয়া দরকার, এটা হচ্ছে মেইন। অনেক ভালো লাগছে, এত কষ্টের পর একটা ভালো রেজাল্ট পাওয়া, এটা আসলে অনেক আনন্দের ব্যাপার। কার সাপোর্ট বেশি ছিল আপনার পেছনে? তারা আমাকে সাপোর্ট করেছিল দেখে আজকে আমি এত ভালো রেজাল্ট করতে পেরেছি। সাথে আমার বড় বোন সবসময় আমাকে কনফিডেন্স দিয়েছিল আমি পারবো, আমি দিয়ে সম্পূর্ণ। এই তিনজন ব্যক্তির জন্য আজকে আমি এত দূর আসতে পেরেছি। ভবিষ্যতে হচ্ছে প্রথমত একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো, তার সাথে সাথে আমার খুব ইচ্ছা আমাদের বিজনেস ভবিষ্যতে আমার বিজনেস ওপেন করবো। আর আমার মনে হয় যে আমাদের কলেজে আছে কয়েকটা মানুষকে একসাথে নিয়ে সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার। সাথে আমার আব্বু আমার অনেক বড় ইন্সপিরেশন, যে আমার